সেনাপ্রধান কেন এই অবস্থান নিচ্ছে? অনেক জায়গায় আমি পড়ছিলাম তো বলছে যে সেনাপ্রধান অত্যন্ত চাপের মুখে আছে। তো এই চাপটা কি হতে পারে? এই চাপটা কি কোথায় তার একটা দুর্বলতা আছে, বা কোথা থেকে তার তাকে চাপ দেওয়া হচ্ছে? সেই চাপটা কি মেসেজটা দিয়েছে যে বিডিআরে বিদেশিদের যে, বিশেষ করে ভারতের যে একটা সম্পৃক্ততা কথা বারবার বেরিয়ে আসছে, আমরা দেখছি প্রমাণিত। হিন্দি কথা বলছে, মাথায় কালো পাগড়ি লাগিয়ে তারা কথা বলছে। জি, পরিস্থিতিটা খুব খুব আমার মনে হয় এটা আমাদের আনএক্সপেক্টেড কিছু না, এটাই হবার কথা ছিল। কারণ সেনাপ্রধান, তারপরে এখন যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন, এগুলো নিয়ে যে কথাবার্তাগুলো বা তাদের যে ফ্যাক্টস ফাইন্ডিং পিছনে যে তাদের ঘটনাগুলো, এগুলো কিন্তু খুব স্বাভাবিক। কারণ এমনই হবার কথা ছিল বলে আমি মনে করেছি। এই যে পরিস্থিতিটা হয়েছিল 5ই অগস্টে, সেই পরিস্থিতিটা একটা ইউনিক পরিস্থিতি ছিল, তাই না? ছাত্ররা যে বিপ্লব করেছিল, যেই রক্ত দিয়েছে, যেই আত্মত্যাগ তারা নিয়েছে, আত্মত্যাগ করেছে তারা, এখনো বহু কত আবার কত যেন 13,000 বা 11,000 আহত, আহতর কথা আহত, বলছেন? আহত আহতের কথা 22,000, বলছি। 22,000, হ্যাঁ, বাইশ বাইশ হাজার হাজার 22,000 আহত। অনেকে চোখ হারিয়ে ফেলেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে। এই যে কিন্তু তারা এখনো সাহসিকতার সঙ্গে দেশ রক্ষার কথা বলছে। যে এই যে একটা একটা পরিবর্তন, এটা একটা বিপ্লব ছিল। তো তারপরে যে তাদেরকেও ঘটনাগুলো, আমরা রাস্তায় দেখি, কিন্তু এখনো মাঝে মাঝে, এই যে গত তারা রাস্তা কিছুদিনে আসছে। ইভেন যাদেরকে, যে কয়েকজনকে বাইরে পাঠিয়েছে, সেই কয়েকজনের মানে চিকিৎসার ব্যাপারেও তারা সেদিন, আমি একটা জুলকারনাইন সাহেবের ওখানে একটা ভিডিও দেখলাম যে তারা নিজেরাও চিকিৎসার জন্য যে ওদের প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেগুলো এটা সেখানে যথেষ্ট পাচ্ছে না তারা। হচ্ছে না। তাদের জি, জি, এইসব এবং পরিস্থিতি ফোন হয়েছে। করে ওদের গালি খেতে হচ্ছে, সেটাও তারা অভিযোগ করেছে। দেখেন এখন কি পরিস্থিতি। তার মানে কি হচ্ছে, যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল সেই পরিবর্তনটা সুষ্ঠুভাবে হয়নি। একটা পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনটা যেরকম শক্ত হস্তে করবার কথা ছিল সেই পরিবর্তনটা আসেনি। আমরা যদি এখন সেনাপ্রধানের কথা বলি, দেখেন সেনাপ্রধান পাবলিক স্টেটমেন্ট করছে। যেই কথাগুলো তিনি পাবলিকলি বলছে, সে কথাগুলো তো ওনার পাবলিকলি বলবার কথা ছিল না। ওনার বরং রাষ্ট্রপতি বা ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা, তার কাছে গিয়ে আলোচনা করার কথা ছিল। তিনি ক্ষমতাগুলো তার কাছে কুক্ষিগত রেখেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার, যে কেন এই পরিস্থিতিটা হচ্ছে, সেনাপ্রধান কেন এই অবস্থান নিচ্ছে। অনেক জায়গায় আমি পড়ছিলাম তো বলছে যে সেনাপ্রধান অত্যন্ত চাপের মুখে আছে। তো এই চাপটা কি হতে পারে? এই চাপটা কি কোথায় তার একটা দুর্বলতা আছে, বা কোথা থেকে তার তাকে চাপ দেওয়া হচ্ছে? সেই চাপটা কি আসলে? এটা চিন্তা করার প্রয়োজন আছে। আমরা জানি যে এই সরকার বা এই পরিবর্তনের প্রতিপক্ষ কারা ছিল। প্রতিপক্ষ যারা ছিল তারা অত্যন্ত শক্তিশালী। তারা হয়তো আশা করেছিল যে এই পরিবর্তনটা যে হয়েছিল, অনেকেই মনে করেন যে এটা এখানে আমেরিকার একটা ইন্ডিকেশন বা একটা সিগন্যাল ছিল, যে কারণে ভারত খুব একটা সামনে এগিয়ে আসে নাই। আমরা শুনেছি যে ও ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের অনেক গোপন চুক্তি ছিল। সেটার আওতায় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে মার্চ করতে পারতো, কিন্তু করেনি কেন? এটা নিয়েও আমরা শুনেছি যে করেনি কারণ দেয়ার ওয়াজ এ সিগন্যাল। আমেরিকা থেকে সিগন্যাল ছিল, যেটা কথা আমরা অনেকবার আলোচনা করেছি, আপনার টেবিল টকেও এসেছি। সেখানে আমরা বলেছিলাম যে একটা সিগন্যাল যদি পেত, তাহলে বাংলাদেশে পরিবর্তনটা খুব দ্রুত হতে পারত। তো সেই সিগন্যালটা কিন্তু আলটিমেটলি ফাইনালি এসেছিল ওই সময়টায়, যখন ছেলেগুলো মারা যাচ্ছিল, যখন গণহত্যা হচ্ছিল, যখন ওপেনলি ফায়ার করছিল, মানুষকে মারছিল, শেখ হাসিনা হেলিকপ্টারে গুলি করছিল। আর ওরা মিস ইন্টারপ্রেট করতে চেষ্টা করছিল যে এটা একটা জঙ্গি বাহিনী বা বিএনপি জামাত মিলে একটা অরাজকতা তৈরি করতে চেষ্টা করছে, একটা সিনারিও তৈরি করতে। এবার ব্যর্থ হয়েছিল, কারণ এখানে বিএনপি জামাত সামনে ছিল না, এখানে ছিল আমাদের তরুণ প্রজন্মরা, এবং তারা রক্ত দিয়েছে। তো এই যে সবকিছু মিলে এই যে কম্প্রোমাইজ যে করেছিল, আজকে যে রাষ্ট্রপতি ছুপ্পু, তাকে নিয়ে যে নানান রকম কথা বলা হয়, কিন্তু তিনি এখন টিমিড হয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু আমাদের সেনাপ্রধান কিছুদিন পর পরই, কিছুদিন আগেও কিন্তু তিনি নির্বাচন নিয়ে খুব শক্ত কথা বলেছিলেন, যে এই বছরই নির্বাচন হতে পারবে। এইটা কিন্তু সেনাপ্রধানের কোনো কনসার্ন হওয়ার কথা না, কিন্তু হুম। উনি পলিটিক্যাল বক্তব্যগুলো পাবলিকলি বারবার নিয়ে আসছে। এটার পেছনে এটার একটা অর্থ আছে, তাই না? আমার বিজ্ঞ যারা সমালোচক আছেন তারা বলতে পারবেন যে এটার পেছনে কিন্তু এটার একটা অর্থ আছে। কেউ তাকে দিয়ে করাচ্ছে, দের
কিছু একটা হচ্ছে, ইনভলভমেন্টের ব্যাপারে ওনার সেরকম ইনভলভমেন্ট থাকবার কথা না, কারণ ওনার তখন যে ওনার যে পদমর্যাদা ছিল সব মিলিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই কথাগুলো কেন উনি পাবলিকলি বলছে, উনি কি এটার রিপারকেশনটা বোঝে না? বাংলাদেশে এই যে তিনি পাবলিকলি বিইং সেনাপ্রধান হয়ে যে উনি বক্তব্যগুলো রাখছে, এটা যে রিপারকেশন ওনার তো না বুঝবার কথা না। তার মানে বুঝে শুনে ওনাকে দিয়ে বলানো হচ্ছে, তার মানে ইটস এ মেসেজ বিং গিভেন টু দ্য নেশন, তাই না? এই বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত এবং যে যারা সরকার পরিচালনা করছে তাদের কাছে তিনি মেসেজটা দিচ্ছেন যে আমরা বিডিআর নিয়ে বেশি বাড়াবাড়ি করতে পারবো না। মূলত আমার মনে হয় বিডিআরটাই মূলত তাদের লক্ষ্য ছিল এইটা, কারণ বিডিআর এই এই ফেব্রুয়ারি মাসে বিডিআর নিয়ে স্বাভাবিকভাবে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক তথ্য বেরিয়ে গেছে, তথ্যগুলো প্রচার হচ্ছে, সম্প্রচার হচ্ছে। তো সুতরাং বিডিআর আমার মনে হয়েছে যে একটা মুখ্য বিষয় ছিল, ইস্যু তার হতে পারে। মেসেজটা দিয়েছে যে বিডিআর এ বিদেশিদের যে, বিশেষ করে ভারতের যে একটা সম্পৃক্ততা কথা বারবার বেরিয়ে আসছে, আমরা দেখছি প্রমাণিত। হিন্দি কথা বলছে, মাথায় কালো পাগড়ি লাগিয়ে তারা কথা বলছে, বা এই যে সতর্কবাণীটা দিচ্ছেন, এটা কাকে দিচ্ছেন উনি? কাকে দিচ্ছেন উনি? কি বাংলাদেশে এখন যে বর্তমান সরকার আছে তাদের দিচ্ছেন, না রাজনৈতিক দলগুলোকে দিচ্ছেন, না উনি নিজেই নিজেকে সতর্ক করছেন যে আর বেশি এগোনো যাবে না? আমি বুঝতে পারছি না এটা। এখন হচ্ছে যে এই কথাগুলো উনি বলবেন কেন? এই কথাগুলো উনি কেন বলবেন? ওনার কি কোনো এখতিয়ার আছে? উনি ক্ষমতা হয়তো উনি অনেকটা, যেমন আমরা শুনলাম যে ক্ষমতার অনেক কিছু তিনি নিজের হাতে রেখেছেন। তো উনি এই যে ইন্ডিকেশনও দিচ্ছেন 6 মাসের মধ্যে হয়তো কিছু একটা হয়ে যেতে পারে। তো আমি বুঝতে পারি না যে আমরা বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশে যে আপনার ক্ষমতার যে অবস্থানগুলো আছে, তারা কি এত এত উম, এত নাইভ যে তারা কিছুই করতে পারে না? তারা কি অর্থগুলো বুঝে না তার জন্য? জি জি হি আপা, হ্যাজ টু বি। অসংখ্য ধন্যবাদ। ওনাকে কিন্তু হাসিনা, শেষ করে দিই, ওনার কিন্তু একটা অবস্থান থাকা উচিত এবং হি শুড নো হিজ লিমিটেশনস, কারণ বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। আগের মতো নির্ভীক নাই মানুষ, এখন মানুষ কথা বলে। তো আমার মনে হয় সবাইকে সচেতন হতে হবে যে মানুষ কিন্তু আগের মতো সবকিছু সহ্য করবে না। ধন্যবাদ।